তো আজ বড় দুঃখ লাগছে যে সিচুয়েশন নেপালে আছে। মানুষরা নিজেই প্রপার্টি নিজেই সবকে তোড়ফোড় করা, নিজেই পার্লামেন্ট যে জায়গাতে আগে কালকে তো তুমি বসবে, তোমরা নেতা হবে, তোমরা আজ স্টুডেন্ট তোমরা যেভাবে স্ট্রাইক করছো আজ, এটা তো ভাবতে হবে কাল থেকে তোমরা তো তোমাদের লিডার বসবে। অনেক পরিবার আছে কাঠমান্ডুতে আছেন, আমার রিলেটিভরা আছেন, আমার কাকা বউরা আছেন ওখানে, ওখানে আমার মামারা সব গৃহমন্ত্রী হোম মিনিস্টার ছিলেন আমার মামা। নেপাল সঙ্গে তো অনেক আমার টাচ না, আমার এই যখন টিভিতে আমি দেখি যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ওই আমার চোখে ধরছে, মনে মনে ভাবছি কি এটাই আমাদের ইয়ং জেনারেশন। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা নেপাল জুড়ে। দেশের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে নেপাল কার্যত অগ্নিগর্ভ। সেই নেপালেই জন্ম আমাদের বাংলার ফুটবলের এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম কিংবদন্তি শ্যাম থাপা। সেই শ্যাম থাপার পরিবার কেমন আছেন এখন? আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার রিজেন্ট পার্কে শ্যাম থাপার বাসভবনে, এবং যে নেপালের জাতীয় দলের তিনি কোচ ছিলেন, যে নেপালের ফুটবলার তৈরি করার তিনি অন্যতম কারিগর ছিলেন, যে মাঠগুলোয় খবরে দেখাচ্ছে এখন বিভিন্ন সময় যে মাঠগুলোয় ছাত্র আন্দোলন এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে, সেই মাঠগুলোতে কোচিংও করিয়েছেন শ্যাম থাপা। কেমন আছে তার পরিবার? আমরা এই মুহূর্তে এসেছি শ্যাম থাপার সেই রিজেন্ট পার্কের ফ্ল্যাটে এবং কথা বলবো শ্যাম থাপার সঙ্গে। কি বলছেন, তার পরিবারের সঙ্গে কথাবার্তা হয়েছে কিনা সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক শ্যাম থাপার ঘরে। খবরের শিরোনামে নেপাল নিয়ে এখন চলছে গোটা। আপনি নেপালের জাতীয় দলের কোচ ছিলেন, সেক্ষেত্রে আপনার পরিবারও হয়তো সেখানে আছে, তো গোটা পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখছেন? খুব খারাপ লাগছে, কেন আমি তো নেপালে অনেক ফুটবল খেলেছি। যখন রাজার টাইম ছিল, যখন কিং টাইম ছিল, ওই টাইমে আমি ওখানে গিয়ে খেলতাম অনেক ফুটবল। যখন অফ সিজনে, যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান অফ সিজন হতো, তখন আমি গিয়ে নেপালে অনেক টুর্নামেন্ট খেলেছি। আমি অনেক প্লেয়ারকে নিয়ে গেছি ওখান থেকে খেলা নেপালে। তো এত ক্রাউড আসতো ওখানে, শ্যাম থাপা দিয়ে আসছে, বাপরে ওই দিন সবচেয়ে ফার্স্ট ডে যখন নেপালে খেলেছি ওই দিনে মনে পড়ছে হাজারো হাজারো মানুষ ওখানে স্টেডিয়ামে এসেছিলো শ্যাম থাপা আসছে খেলছে বলে। আমি বয়েজ ইউনিয়ন ক্লাব দেখি খেলতাম ওখানে। তো আজ বড় দুঃখ লাগছে যে সিচুয়েশন নেপালে আছে। মানুষরা নিজেই প্রপার্টি নিজেই সবকে তোড়ফোড় করা, নিজেই পার্লামেন্ট যে জায়গাতে আগে কালকে তো তুমি বসবে, তোমরা নেতা হবে, তোমরা আজ স্টুডেন্ট তোমরা যেভাবে স্ট্রাইক করছো আজ, তো এটা তো ভাবতে হবে কাল থেকে তোমরা তো তোমাদের লিডার বসবে ওই জায়গাতে পার্লামেন্টে, আর তুমি ওকে জ্বালিয়ে দিয়েছে। এত বড় প্রপার্টি আজ কোনো ভারতবর্ষের পার্লামেন্টকে জ্বালানো মানে একটু বিশাল একটা ক্ষতি দেশের জন্য। আজ তোমরা কোনো চিন্তা, এটাই তো আমরা কি ইয়াং জেনারেশনকে কি আমরা এরকম ব্লেম করব কি তোমাদের কোনো জ্ঞান নেই, তোমাদের কোনো এডুকেশন নেই? ইউ আর দ্য স্টুডেন্ট, তোমার তো পড়াশোনা, তোমরা মধ্যেই তো কালকে একটা নেতা হবে, তোমরা তো কালকে দেশ চলাবে। তো কোথায় বসবে? ওই এত ফেমাস জায়গা যে আমাদের নেপালে, আজ ওই বিল্ডিংকে তোমরা জ্বালিয়ে দিচ্ছ, সারা দেশকে কোনো ভদ্র মহিলাকে দেখছো না। এটা আমার বহুত দুঃখ লাগছে। আমার পরিবার কি ওখানে আছে? আমার আছে, অনেক পরিবার আছে কাঠমান্ডুতে আছেন, আমার রিলেটিভরা আছেন, আমার কাকা বউরা আছেন ওখানে, ওখানে আমার মামারা সব মিনিস্টার ছিলেন, এখন তো রিটায়ার নেই। আমার মামারা সব ওখানে মিনিস্টার ছিলেন ওই টাইমে, ওরা গৃহমন্ত্রী হোম মিনিস্টার ছিলেন আমার মামা, আমার মার যে দাদা। তো এসব নেপাল সঙ্গে তো অনেক আমার টাচ না, আমার নেপালের সঙ্গে কথাবার্তা হয়েছে এই পরিস্থিতির সময় হয়েছে কথা। আমার ভাই এখানে আছে, আমার কাকা ছেলে, ওর সঙ্গে ওনার ওই দিকে এখানে যায়নি, ওই দিকে পৌঁছেনি। লেকিন মাস তো ভিড় তো চলছে, লেকিন যে জায়গাকে ওরা টোড়ফোড়, আমি তো ওটা কতবার আমি ওই জায়গায় সিংহ দরবার বলে আমি কতবার দেখতে গিয়েছি, কতবার ওখানে গিয়েছি, মিনিস্টারের সঙ্গে গিয়ে আমরা দেখাশোনা করেছি। ওই সব বিল্ডিং আমার এখানে চোখে ধরছে, এই যখন টিভিতে আমি দেখি যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ওই আমার চোখে ধরছে, মনে মনে ভাবছি কি এটাই আমাদের ইয়ং জেনারেশন আছে,
এটাই এডুকেটেড যে আমরা বলি, এডুকেশন যে আছে, এডুকেশন এসে গেছে, এডুকেশন ভালো হয়েছে কি, এটাই কি আমি ওটা দেখে এটাই আমি চিন্তা ভাবনা করি কি বড় খারাপ লাগছে, বহুত খারাপ লাগছে। আর আমি আজ কত দিন দেখে ওটা দেখেই আমি বহুত আমার মন ভালো না, বহুত মন খারাপ লাগছে। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।